আর গরমে জীবন শেষ হয়ে যাচ্ছে। সেইটার কেন সবারই হচ্ছে, ওই স্কুল থেকে এসছে বলে একটু বেশি জার্নি মনে হচ্ছে, ঘুম পাচ্ছে তাই। যেই লিফটটা করে আমরা নামি ও সেটা দিয়ে উঠছে দেখো পাগলের মতো। স্টেশনে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, মেট্রো আর আসছে না। সিজিটা খিদেতে ছটফট করছে, স্কুল থেকে এসছে তো ওই জন্য একটু খিদে পেয়ে গেছে। এত মেট্রো স্টেশনে বক্সটা নিতে খাচ্ছি, খিদে পেয়েছে আমার। নেমে পড়েছি, এবারে হেঁটে হেঁটে যাবো প্ল্যানেট, চাঁদনি, অনেক জায়গাতে যাবো। ল্যাদ খাচ্ছি, এখানে এসেও ল্যাদ খাচ্ছি। ক্যামেরা মার্কেটে এনেছে ক্যামেরা কেনানোর জন্য, বাট কিনবো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে স্প্ল্যানেডের মেট্রোগুলি, যেখানে তোমার মানে ক্যামেরার সব অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমারও লাইফে একটা ক্যামেরা কেনার খুব ইচ্ছা আছে, তবে খুব তাড়াতাড়ি কেনার চেষ্টা করছি, তবে কিনবো। তো এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম স্প্ল্যানেড। দেখো এখানে টেডিগুলো জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগে। তবে এখানের বাজেটটা মানে এখানের প্রাইসটা খুব ওভার। এখানের থেকে বড় বাজারে অনেক কমে পাওয়া যায় সেম টেডি। আর এটা হচ্ছে দেখো পুজোর কালেকশন, চুড়িদার এখানে ভীষণ সুন্দর। আমি নিজেই নিয়েছি এখান থেকে একটা। এবারে আমি বেশি চুড়িদার নিইনি, কারণ আমি চুড়িদার সেইভাবে যেহেতু পরি না, বেকার শুধু শুধু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখনই পরি, না হলে পরি না। সেজন্য আমি একটা চুড়িদার নিয়েছি, দুটো কুর্তি নিয়েছি। এখানে চুড়িদারের কালেকশানগুলো ভীষণই সুন্দর, দামগুলোও একদম মানে খুব বেশি নয়, 750, 800, 900, 1000 এরকম। আমি এখান থেকে ব্লু কালারটা নিয়েছিলাম, যদিও তোমাদেরকে মার্ক করে দেখালে ভালো বুঝতে পারতে। তবে তোমরা এখান থেকে চুড়িদার নিতে পারো, কিন্তু নিলে এখান থেকে তোমরা পারফেক্ট সাইজ নেবে না, যেই সাইজটা তোমাদের লাগে তার থেকে এক সাইজ বড় নিও, না হলে প্রবলেম হবে। আর স্প্ল্যানেডের ভিড় তো বলার মতোই নেই। এত ভিড় দেখে আমি ভাবছিলাম ওদিকে যাব না রিটার্ন যাব, তারপর ভাবলাম না এসে যেকালে গেছি আর রিটার্ন গিয়ে লাভ নেই, কিনেই নিই। তারপরে এখানে কুর্তি দেখছিলাম, এখান থেকে আমি কুর্তি নিয়েছিলাম একটা যদিও। আর এটা হচ্ছে সিরাম মার্কেটের ভিতরে তোমার OMG কালেকশন বলে একটা দোকান আছে, যেই কাকুর থেকে আমি প্রতি বছর জিন্স কিনি। তো সেখান থেকে আমি জিন্স কিনেছিলাম। তো কাকুটা বলেছিল কাকুর দোকানের একটা ছোট্ট ভিডিও করে দিতে, তাই আমি করেছিলাম। তবে কাকুর দোকানে কাকু বলেছে একটা প্রমোশন ভিডিও করে দিতে। আমি নিশ্চয়ই একদিন টাইম পেলে যাব স্প্ল্যানেড, কারণ স্প্ল্যানেডে আমার দুটো মানে প্রমোশন ভিডিওর জন্য বলা আছে, একটা টলির দোকান থেকে, একটা এই জিন্সের দোকান থেকে। এখানে দেখো এই কাকুটার দোকানের জিন্সগুলো ভীষণ সুন্দর। জিন্সগুলো আমরা মল থেকে কিনি 1000 টাকা 1200 টাকা নেয়, সেই জিন্সগুলোই তুমি এখানে সেম কোয়ালিটি পেয়ে যাবে 700, 800, 900। তবে পুজোর টাইমে ওরা বেশি কমায় না। কাকুর কার্ড আমি শেয়ার করলাম, তোমাদের প্রয়োজন হলে তোমরা এখান থেকে কল করে যেতে পারো। তবে জিন্সগুলো সত্যি ভীষণ সুন্দর। আর শ্রীরাম মার্কেট তো দেখতেই পাচ্ছ পুজোর সময় ভীষণ ভিড়। তার থেকেও বড় কথা, শ্রীরাম মার্কেট প্রতি বছরই খুব সুন্দর সাজায়। এটা হচ্ছে এবারে শ্রীরাম মার্কেটের থিম। তবে আমি আগে ভাবতাম শ্রীরাম মার্কেটে বার্গেনিং হয় না, তবে শ্রীরাম মার্কেটের ভিতরেও বার্গেনিং হয়। যদি তোমরা করে নাও তো বেস্ট হয়, কারণ ওরা তোমাকে দামটা অনেকটা বেশি বলে। তুমি যদি সেটা কমাও তো তোমার কাছে রিজনেবল দামের মধ্যেই চলে আসে। তাহলে সব দোকানে হয় না, তবে কিন্তু শ্রীরাম মার্কেটে 50% দোকানেই হয়। খাওয়া দাওয়া করে নিয়ে একটু দেখো। আর তোমরা আশা করি এতদিনে সকলে জেনেই গেছো যে বাইরে বেড়ালের প্রকৃতির ভিডিও আমি ঠিক করি, কারণ প্রকৃতিকে সত্যি আমার ভীষণ ভালো লাগে। যেখানে গাছ টাছ থাকে এরকম আমার তো খুবই ভালো লাগে, তাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে রোল খেয়ে নিলাম, খেতে পাচ্ছিল তাই। কোন বাজে 10টা, তাও মেট্রো পাইনি, দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি। আজকে ঘরে গেলে সবাই একসাথে, কারণ আমাদের জিন্সের বেশি লেট হয়েছে। জিন্স কাটতে মানে 7 জনের জিন্স কেটেছে, 7 জন না 7টা জিন্স কেটেছে, ফিটিংস করিয়েছে, ওই জন্য বেশি লেট হয়ে গেছে। তার থেকে বড় কথা আমরা প্ল্যানেট এসেছি 6টার পর। তো আজকে কপালে দুর্গাপুজোয় পুরো একদম ফোন করেনি, বাড়ি যেতে 11টা ওভার হয়ে যাবে, 11:30 বেজে যাবে। কিন্তু দক্ষিণেশ্বর থেকে বাস পাবো কি বিশাল চাপে আছে। The next and the final station is Dakshineshwar. The platform is on the right side. পুরো ফাঁকা।
দক্ষিণেশ্বরে আর কেউ নেই, আমরা কয়েকজন খুব সীমিত মানুষ। আমরা সেই লেভেলে শপিং করতে গেছিলাম, এত করেছি যে এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি। এখন মোটামুটি বাজে চাপের, ঘরে ঢুকতে পারবো কি চাপে, সব দিকে এখন এরকম চাপ, ভীষণ চাপ আছে। ভীষণ চাপে আমরা এখন চাপে পাবো বাজার। দেখ তোকে যাচ্ছি বাড়ি, ওখানে একটা বাচ্চা ধরেছিল 10 টাকা আবদার করছিল, মোয়ের হাত ধরে টানাটানি করছিল, তাই ওকে 10 টাকা দিলাম। ঠিক আছে, প্রচুর বড় মহল। ঠিক আছে চলো না, ওটা কোনো ব্যাপার না। দেখো টাকা অনেক দিকে এদিক ওদিক হয়, একটা মানুষ 10 টাকা চাইলে একটা বাচ্চা তাকে দেবো না, সেটা কখনো সম্ভব? তাই আর কি। চলো বাই বাই, গুড নাইট, সকালে ভালো থেকো, আবারও নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আজকে সেই মানে জীবনে শেষ শপিং করেছি। চলো বাই বাই। আর ঠিক জয়পুরের পর থেকেই ট্রাফিক কাকে বলে, তাই আমি ভিডিও ওখানে শেষ করে দিয়েছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে। বাট এখানে এত ট্রাফিক ছিল, আমি আবারও ভিডিও চালু করতে বাধ্য হয়েছিলাম। তো দেখো, মানে বাধ্য না, মানে ইচ্ছাকৃতই করেছিলাম। বাস থেকে নেবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কোনা হাই রোড। এত জ্যাম যে তোমার বাস থেকে বাসের ড্রাইভার পর্যন্ত বলছে তো নেবে তোমরা হেঁটে চলে যাও কোনা হাই রোড, না হলে তোমরা আজকে পৌঁছাতে পারবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কতটা ট্রাফিক আছে। তো ট্রাফিক, সেই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের, বাস থেকে নামিয়ে দিয়েছে।